এই মির্জাপুররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। তাদের হার অবশ্যম্ভাবী। তাই এই ভুয়ো কার্ডগুলো বা বিদেশি ভোটারগুলোকে রেখে দেওয়ার জন্য তারা বামেদের সঙ্গে হাত মিলিয়েছে, সংবিধানের বিরুদ্ধে মানুষকে খেপাতে চাইছে, ভুল বোঝাতে চাইছে। যারা প্রত্যেক ভোটে ভোট চুরি করে বলে আমরা জানি, এই ঘটনাগুলো ইঙ্গিত দিয়ে দেয় যে শাসক দল নানান চুরি, দুর্নীতি, মানুষের অধিকার কেড়ে নেওয়া। আমার দেশের যারা হিন্দু হোক, মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ, অন্য পেশার মানুষ, তারা কেউ এদের ভোট দিয়ে ক্ষমতায় রাখতে চায় না। এই কদিন আগেই সুজনবাবুরা দেখিয়েছেন যে শুধুমাত্র যাদবপুরেই প্রায় 20,000 মৃত ভুয়ো ভোটার তারা আপাতত গণনা করেছেন। সুতরাং এসআইআর হওয়া উচিত। ভারতবর্ষের এই মাটিটা কি ধর্মশালা যে আসবে, ঢুকে পড়বে তার গোলে, ফাঁক গোলে আমার দেশের হিন্দু, আমার দেশের মুসলমানের ডাল ভাত, চাকরি, আবাস, সেটা ভাগ করে চুরি করে খাবে? আমার এক থালা ভাত বরাদ্দ ছিল আমার এই দেশের হিন্দু বা মুসলমান হিসেবে, বাকিরা ঢুকে পড়ছে। সরকারি অনুদান থেকে ওই এক থালা ভাত ভাগ হয়ে যাচ্ছে 5 ভাগে। এটা তো হতে পারে না। বর্তমানে বঙ্গ রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে এসআইআর নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য তৃণমূলের তরফ থেকে উঠে আসছে। বিভিন্ন সময় তারা বলছেন আগুন নিয়ে খেলবেন না, বিভিন্ন তৃণমূলের কার্যকর্তাকে বলা হচ্ছে বিজেপি নেতাদের মুখ পুড়িয়ে দেওয়া হবে। এই সব শর্তেও কি বঙ্গে এসআইআর আটকাতে পারবে তারা? দেখুন, এসআইআর মানে হচ্ছে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং সংযোজন, যা পৃথিবীর সব দেশেই হয়। অর্থাৎ যারা সেই দেশের নাগরিক নয় বা যারা ভুয়ো, তাদের নাম বাদ যায়। পরিচ্ছন্ন তালিকা, তার সঙ্গে সঙ্গে যারা মারা গেছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে, বা যারা মহিলাদের ক্ষেত্রে বিবাহের পর শ্বশুরবাড়ি যদি অন্য বিধানসভা হয় সেখানে চলে গেছেন, বা কেউ চাকরি পেয়ে চলে গেছেন, তাদের আবার 2টো করে কার্ড থেকে যায়। একটা অন্য যেখানে স্থানান্তরিত হলেন সেখানে একটা কার্ড হয়, আর পুরনো কার্ডটা অনেকেই অজ্ঞানতাবশত ল্যাপস করাতে ভুলে যান বা হয় না। এ তো গেল সংশোধন। তার সঙ্গে সংযোজন কি? যারা বিবাহিত হয়ে কোনো বিধানসভায় এসেছেন মহিলা, বা চাকরির সূত্রে বা নতুন থাকতে এসেছেন পাকাপাকি, বা যাদের বয়স 18 হলো, তো এই ধরনের যে তালিকা, এটা তো নতুন কোনো কিছু নয়। প্রত্যেকটা নির্বাচনের আগেই এই ধরনের সংযোজন বা সংশোধন হয়, আমরা সবাই জানি। কিন্তু এবার এটা নিবিড়ভাবে হচ্ছে। তো করছে কে? নির্বাচন কমিশন। নিয়ম কাদের? নির্বাচন কমিশনের। নিয়মকে তৈরি করেছে ভারতীয় সংবিধান, কোনো রাজনৈতিক দল নয়। তাই ফলত স্বভাবত এটাকে মেনেই যারা এই ভুয়ো ভোটার, বিশেষ করে এই ধরনের বিষয় যখন পশ্চিমবঙ্গে সব ভুয়োরাই যোগ্য বলে চাকরি পায়, নানান সুযোগ সুবিধে পায়, এবং যারা সত্যিকারের যোগ্য তারা বাদ পড়ে যায়, এ আমরা সব ক্ষেত্রেই দেখেছি। তো যাই হোক, তো দেশের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী ভোটার তালিকায় সংশোধন অবশ্যই হবে। এবং সেই প্রক্রিয়া আজ যখন কথা বলছি, আজ বোধহয় বিকালবেলা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, মিডিয়া সূত্রে জানতে পেরেছি, তারা বার্তা দিয়েছেন যে আজ তারা এসআইআর নিয়ে কোনো একটি ঘোষণা দেবেন। এবার সেই ঘোষণা সম্ভবত এসআইআর হওয়ার সম্পর্কিত, এবং এটাকে দেখে যাতে আমার মারা যাওয়া দাদু ভাই বা ঠাকুমা প্রতিবারের মতো 2002 সালের পর থেকে
যে লক্ষ লক্ষ দাদু জেঠু কাকু রয়েছেন, কিংবা যাদের কম বয়সেও অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেছে, তারা সবাই আপনার আমার সঙ্গে ভোট দেয়, এ আমি জানি, আপনি সবাই জানি। এটা কি কাম্য? তা তো নয়। একটি মানুষ, তার একটি ভোট, একটি কার্ড থাকবে, এবং যিনি এদেশের বৈধ মানুষ তিনিই ভোট দেবেন। তো গণতন্ত্রে এই পরিচ্ছন্নতাটা তৈরি করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের দেশের সংবিধান মেনেই কাজটা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা প্রত্যেক ভোটে ভোট চুরি করে বলে আমরা জানি এবং দেখতে পাই যে মারপিট লুটমার চলছে, ভুয়ো ভোট দিচ্ছে, যাদের ভোট দেওয়ার কথা বাড়ি থেকে নির্বিঘ্নে বেরিয়ে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, প্রত্যেক নির্বাচনে 40-50টা করে রক্ত ঝরছে পশ্চিমবঙ্গে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিয়ে দেয় যে শাসক দল নানান চুরি দুর্নীতি, মানুষের অধিকার কেড়ে নেওয়া, এই ধরনের যে বাতাবরণ তৈরি করেছে, তাতে আমার দেশের যারা হিন্দু হোক, মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ, অন্য পেশার মানুষ, তারা কেউ এদের ভোট দিয়ে ক্ষমতায় রাখতে চায় না। এবং তারা এই ভুয়ো ভোটেই জিতেছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক গলি থেকে ধরা পড়েছে ভুয়ো আধার এবং ভোটার কার্ড প্রাপ্ত বাংলাদেশি এবং রোহিঙ্গারা, যা পৃথিবীর কোনো দেশে হয় না। তো এগুলোকে তো পরিচ্ছন্ন তো তৈরি করতে হবে, এটা তো খুব স্বাভাবিক নিয়ম একটা দেশে। তো ফলত যেহেতু তৃণমূল এই ভুয়ো মৃত বা ডাবল কার্ড সেটা ব্যবহার করে, ধরুন আপনি আপনার কার্ডে ভোট দিচ্ছেন, একটা কার্ডে ভোট দিচ্ছেন কোন একটি দলের সিম্বলে, এবং আর একটা দল নিয়ে তৃণমূল নিজের পক্ষে ভোটটা নিয়ে নিচ্ছে, তাহলে আপনার ভোটটা তো নষ্ট হলো। একটা কার্ডে দুটো ভোট, এটা তো হয় না, অপরাধ। তো যখন এই পরিচ্ছন্নতার কথা উঠে এসেছে, তখন তৃণমূল আতঙ্কগ্রস্ত হয়ে গেছে যে তারা যা যা এই কবছর ধরে লাগাতার যেভাবে দুর্নীতির বৃদ্ধি করেছে, মানুষের জীবন অতিষ্ঠ করেছে, এই রাজ্যের, এই দেশের হিন্দু বা মুসলমান তারা কেউ তাদের ভোট দিতে চায় না, অধিকাংশ মানুষ। তাই তাদের হার অবশ্যম্ভাবী। তাই এই ভুয়ো কার্ডগুলো বা বিদেশি ভোটারগুলোকে রেখে দেওয়ার জন্য তারা বামেদের সঙ্গে হাত মিলিয়েছে। এবং কি অদ্ভুত, সংবিধানের বিরুদ্ধে মানুষকে খেপাতে চাইছে, ভুল বোঝাতে চাইছে। দেখুন, এই দেশের যারা হিন্দু এবং মুসলমান বা অন্য ধর্মের মানুষ, 2002 সালের ভোটিং যে লিস্ট, সেখানে যার নাম আছে বা তার পরিবারের বাবা মা বা অন্যদের নাম আছে, যেটা খুব স্বাভাবিক, যদি কেউ এই দেশেরই নাগরিক হন তো তারা অনায়াসে ভোট দেবেন, এত চিন্তার কারণ নেই। এবং আমার দেশেরই নিয়ম অনুযায়ী ধর্মীয়ভাবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে উৎপীড়ন শুরু হয়েছে, তার দ্বারা বৌদ্ধ, খ্রিশ্চান, হিন্দু বিভিন্ন মানুষেরা, তারা যারা ধর্মীয় কারণে উৎপীড়ন হত্যার শিকার যাতে না হন, ভারতবর্ষে পালিয়ে এসেছেন, তাদের যে নাগরিকত্ব দেওয়া হবে সেটাও সবার জানা। আর এই নিদান আর এই ঘোষণা আজকের নয়, কেন্দ্রে বিজেপি সরকার করেছেন তা নয়। গান্ধীজি, প্রধানমন্ত্রী নেহেরুজি, তারা দেশভাগের পর এই বার্তাই দিয়েছিলেন যে আপনারা যে যেখানে থাকছেন রয়ে যান। দেশ স্বাধীন হবার পর যারা ধর্মীয় কারণে নিপীড়িত হচ্ছেন, ভারতবর্ষের মাটি তাদের জায়গা দেবে, অর্থাৎ নাগরিক বানাবে। তো সেই কাজটাও চলছে। যে কোনো কারণেই হোক না কেন, এই লুঠের কারিগর তৃণমূল, তারা ভয় পেয়ে গেছে এবং তাদের সহযোগী বামেরা তারা কি দ্বিচারিতা করছে। এই কদিন আগেই সুজনবাবুরা দেখিয়েছেন যে শুধুমাত্র যাদবপুরেই প্রায় 20,000 মৃত ভুয়ো ভোটার তারা আপাতত গণনা করেছেন।
সুতরাং এসআইআর হওয়া উচিত, এই ভুয়ো নামগুলো বাদ যাওয়া উচিত। ইভেন তারা একটা লিস্ট বার করেছে যেখানে 70 লক্ষ সারা পশ্চিমবঙ্গে মিনিমাম অবৈধ বা ভুয়ো ভোটার রয়েছে। তারাও কি ভোট দেবে নাকি আমাদের সঙ্গে? এ তো হতে পারে না। বামেরাই লিস্ট বার করে বলে দিচ্ছে কত লোক ভুয়ো। আবার যেহেতু কেন্দ্রে তারা INDIA জোটে তৃণমূলের সঙ্গে রয়েছে, তারা হয় চুপ করে আছে এই বিষয়ে লিস্ট ক্লিন করবার জন্য ব্যাপারে, বা তাদের বিভিন্ন ডালপালা শাখা সংগঠন তাদের দু একটা লোককে রাস্তায় নামিয়ে দিচ্ছে এসআইআর হওয়া উচিত নয় বলে। মানেটা কি? ভারতবর্ষের এই মাটিটা কি ধর্মশালা? যে আসবে ঢুকে পড়বে তার গোলে ফাঁক গোলে আমার দেশের হিন্দু, আমার দেশের মুসলমানের ডাল ভাত চাকরি আবাস সেটা ভাগ করে চুরি করে খাবে। আমার এক থালা ভাত বরাদ্দ ছিল আমার এই দেশের হিন্দু বা মুসলমান হিসেবে, বাকিরা ঢুকে পড়ছে সরকারি অনুদান থেকে ওই এক থালা ভাত ভাগ হয়ে যাচ্ছে 5 ভাগে। এটা তো হতে পারে না। আমার রাজ্যে বা দেশে সরকার তৈরি করে কে আমায় পরিচালন করবে সেটা আমি আমার দেশের হিন্দু বা মুসলমান হিসেবে ঠিক করছি। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ভুয়ো লোক, এমনকি যারা মারা গেছে তার হয়ে কিছু লোক ভোট দিয়ে দিয়ে ঠিক করিয়ে দিচ্ছে, বা বিদেশিরা ঠিক করছে যারা অনুপ্রবেশকারী। শরণার্থী এবং অনুপ্রবেশকারী তফাৎ রয়েছে। রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান যারা রয়েছেন তারা কখনো অনুপ্রবেশকারী নয়, দিল্লির হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ভুয়ো ভোটটাকে অবলম্বন করেই, যেহেতু তৃণমূলের কাছে আর কোনো ইস্যু নেই যা দিয়ে মানুষকে তারা প্রতারিত করবে, ঠকাবে, মানুষ সবটা বুঝে গেছেন, তিনি হিন্দু হোক বা মুসলমান। যে কারণেই তো 2024-এ একটা বড় অংশের ইমাম সাহেবদের দিয়ে মুসলমান সমাজের ঘরে ঘরে লিফলেট বিলি করিয়েছিল তৃণমূল, যে তৃণমূলকে ভোট দিতেই হবে। কেন ইমাম সাহেবদের ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ ধর্মভীরু, ধর্ম মানা মুসলমান সমাজ, তাদের পরিবারে তাদের সমাজে সারিয়া আইন মেনে চলে, অর্থাৎ ইসলামের আইন। সেই ইসলামের আইনে ইমাম সাহেবরা যারা শুধুমাত্র ধর্মগুরু নয়, তারা সামাজিক গুরু এবং রাজনৈতিক গুরু, তাদের হাতে এতটাই বড় ক্ষমতা রয়েছে কারণ তাদের একটা ফতোয়া, একটা নির্দেশে ওই মুসলমান পরিবারটির জন্মের পর থেকে মুসলমানই হয়ে ওঠা, সুন্নাত বা এই ধরনের কাজ করে, বা মৃত্যুর সময় দফন হওয়ার তাদের যে মন্ত্রোচ্চারণ বা নিয়ম নীতি, তারা যদি না বলেন কাউকে কবরও দেওয়া যাবে না। শুধু তাই নয়, এই মুসলমান পরিবারগুলোর সম্পত্তি ভাগ, পরিবারের মধ্যে সম্পর্ক ছাড়াছাড়ি, বিভিন্ন সমস্যা, সেই বিষয়ে ফতোয়া বা নির্দেশ দেওয়ার একমাত্র অধিকারী ইসলামের বলে এই ইমাম সাহেবদের। যে মুসলমান পরিবারের হিন্দুদের মতোই চাল ডাল চাকরি আবাস সব লুট হয়েছে, যা আপনারা প্রত্যেকেই দেখেন, দেখতে পান। পড়াশোনা জানা মুসলমান সমাজ, আজকের যে প্রজন্ম, যারা বিকাশ ভবনের সামনে চাকরির চুরি হওয়ার প্রতিবাদ করতে গিয়ে হিন্দুদের সঙ্গে মার খেয়ে তারা শিক্ষক হতে চেয়েছিল, উল্টে রক্তাক্ত হলো, তারা তো কেউই ভোট দেবে না। তো ফলত ইমাম সাহেবদের একটা অংশে নামিয়ে দেওয়া হয়েছে। আর যারা ভালো ইমাম সাহেব তারা গড়াগড়ি খাচ্ছে, তাদের তৃণমূল দল বা মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করতে পারেন না। তো যদি মুসলমান সমাজ পশ্চিমবঙ্গের, যারা সত্যিকারেরই আমাদের ভারতবর্ষের মানুষ, তাদের যদি এতটাই ভালোবাসা বা প্রীতি থাকতো তৃণমূলের ওপরে, তাহলে 2024-এ ইমাম সাহেবদের ওই ফতোয়ার মতো করে এই ভয়ভীতি দেখিয়ে তোমার চাকরি, তোমার চাল, তোমার ডাল, তোমার আবাস, যতই তৃণমূল চুরি করুক ভোটটা দিতে হবেই, নিশ্চয়ই তারা কিছু পেয়েছেন,
নালে যে মুসলমান সমাজের হিন্দু সমাজের মতোই ক্ষতি করছেন বা অন্যান্য সব সমাজ, তাদেরকে ভোট দিতে তাদের ধর্মগুরুরা কেন বাধ্য করবেন? তো এই চেষ্টাতে দেখতে পাওয়া গেছিল যে পশ্চিমবঙ্গের মানুষ এত লুটপাট অত্যাচারের পরেও বিজেপিকে ভোট দিয়েছে এককভাবে প্রায় 40%, এবং তৃণমূল এই লুটপাট অত্যাচার ইমাম সাহেবদের নামিয়ে দেওয়া তারপরে ভোট পেয়েছে 47%। তফাৎ কত? প্রায় 8%। আগে না, নির্বাচনের হিসেবে এই তফাৎ হচ্ছে প্রায় 4.5-5%। কীভাবে? একটা ভোট যেটা পড়ে রইল সেটা যদি কোনো একটা দলে চলে যায় তাহলে উল্টো দিকের দলের একটা ভোট মাইনাস হয়। তাই মাত্র এই 5%, 4% ভোট, সেটা যদি আপনি হারান তো তাহলে আপনি আর সরকারে থাকবেন না। দেখুন, এই কালীগঞ্জের নির্বাচন ছিল উপনির্বাচন, যেখানে জয়ের আনন্দে তৃণমূল তামান্না খাতুন বলে একটি বাচ্চা মেয়ে, মুসলমান পরিবারের মেয়ে, যার বাবাকে এরা পরিযায়ী শ্রমিক বানিয়ে কাজ না দিয়ে তাড়িয়েই দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, সেই মেয়েটিকে মেরে ফেলল। না এরা হিন্দুর, না এরা মুসলমানের। খুব স্বাভাবিকভাবেই সেখানে যখন নির্বাচন হয়েছিল হাজার হাজার ভুয়ো নাম বাদ গিয়েছিল একটা বিধানসভাতেই, সেই সময় যখন ভোটার তালিকা পরিচ্ছন্ন করা হচ্ছিল। সেটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে কি হতে যাচ্ছে যদি একটু পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা বিধানসভায়। ভাবুন, 2002-এর পরে যে পরিচ্ছন্ন তালিকা তৈরি করার প্রক্রিয়া থমকে রয়েছে, সেখানে কত মানুষ মারা গেছেন এবং তার সঙ্গে কত মানুষ 18-এ পা দিয়েছেন। সেখানে কত মানুষ একটা বিধানসভা ছেড়ে বা পশ্চিমবঙ্গ ছেড়ে কাজের জন্য অন্য রাজ্যে চলে আছেন, সেটা তৃণমূল করতে দিতে চায় না। তা দিয়েই তারা প্রমাণ দিচ্ছে যে এই ভুয়ো ভোটগুলো তারাই দিত। নালে এসআইআরের বিরোধিতা করা মানে আমি সংবিধানের বিরোধিতা করছি, কারণ সংবিধানের লিখিত ধারা অনুযায়ী নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা কোনো রাজনৈতিক দলের মত পথ কথার তোয়াক্কা না করে আমার দেশের নাগরিক, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জনজাতি উপজাতি যাই হোক না কেন, তার একটা কার্ডে একটাই ভোট দেওয়ার বন্দোবস্ত করছে। ভাই, এটা তো ওয়েলকাম করবার কথা। বিদেশি এবং ভুয়ো ভোটেরা ভোট দেবে না। বেঁচে থাকা একটা কার্ড ধারী আমার দেশের যারা নাগরিক, তারা ভোট দিয়ে ঠিক করবে কোন সরকারকে তাদের পছন্দ হচ্ছে, তাড়াতে চাইছে বা আনতে চাইছে। ব্যাস।